মানে আমার এখনো কাজ হচ্ছে আরএফ সেফটি নিয়ে। আগে যেটা হতো যে আমি খুব এফিশিয়েন্ট অ্যান্টেনা বানানোর চেষ্টা করতাম আরকি, যে কিভাবে একটা অ্যান্টেনাকে খুব এফিশিয়েন্ট বানানো যায়। এখন যেটা করি যে খুব দুর্বল টাইপের অ্যান্টেনা কিভাবে বানানো যায়। কারণ আমাদের এখন সমস্যা হচ্ছে যে আমাদের যে ডিভাইসটা বানায় সেটার কথা একটু গল্প করতে পারি যে আমরা কি ধরনের ডিভাইসের বানাচ্ছি। আমরা বলি নিউরো মডুলেশন ডিভাইস। তো নিউরো মডুলেশন ডিভাইসগুলো এরকম যে ধরো অনেকের শরীরে পেইন হয়, মনে করো মাথার দিকে বা পায়ের তলায় অনেক পেইন হচ্ছে পায়ের কাছাকাছিতে, এবং ওরা বছরের পর বছর ধরে ডাক্তার দেখাচ্ছে, কোনোভাবেই পেইনের উৎসটা খুঁজে বের করতে পারছে না। এবং একটা সময় কি এমন অবস্থা হয় যে ধরো সব রকমের অপশন তারা চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই এটা সলভ হয় না। তাদের ব্যথাটা রয়ে গেছে এবং ব্যথার কারণে অনেকে হয় যে তারা উঠে বসতে পারে না, এরকম একটা অবস্থা, মানে তারা বিছানায় শয্যাগত হয়ে গেছে, এরকম একটা অবস্থা। কিন্তু কোনোভাবেই ডাক্তার কোনো কিছু খুঁজে বের করতে পারছে না। ধরো তখন যেটা হয় যে তাদেরকে ধরো ড্রাগ পাম্প দিয়ে, মনে করো কিছু কিছু ওষুধ আছে যেগুলা খেলে তারা ঝিমানোর মতো হয়ে থাকে, মানে সবসময় ঝিমাচ্ছে, কিন্তু তারপরে পেইন যাচ্ছে ঠিকই, কিন্তু তাদের লাইফ আর নর্মাল লাইফগুলো কোনো লাইফ। তো এরকম যে পেশেন্টগুলা, তাদের শরীরে এক ধরনের ডিভাইস, একটা ইমপ্ল্যান্ট আমরা বসাই। ধরো এই দু ধরনের ইমপ্ল্যান্ট আমরা বসাই, একটা বলে সিএস বা স্পাইনাল কর্ড স্টিমুলেশন ইমপ্ল্যান্ট বলে একটা। সেই ইমপ্ল্যান্টটা মনে করো পিঠের পেছন দিকে নিচের দিকে একটা ওই চামড়াটা কেটে তার তলায় একটা ইমপ্ল্যান্ট ডক্টর বসিয়ে দেয়, আর তার ভেতর থেকে একটা তার সেটা ভেতর দিয়ে গিয়ে আমাদের যে স্পাইন, আমাদের যে মেরুদণ্ডের ভেতরে স্পাইনাল কর্ডের মধ্যে সেই তারটা ঢুকিয়ে দেয়। ওরা ঢুকিয়ে দিয়ে যেটা হয় যে আমাদের শরীরের যতগুলো পেইন যা কিছুই হয় তার যাওয়ার একটা উপায় আছে। উপায়টা হচ্ছে, মনে করো আমাদের হাতে একটা ব্যথা লাগে, সেটা তো সিগন্যালটা মাথায় পৌঁছালে তখন আমরা ব্যথাটা টের পাই। এটা হচ্ছে মানে পেইনটা বোঝার উপায়। তো সিগন্যালটা মাথায় পৌঁছাতে হবে। সিগন্যালটা মাথায় কিভাবে পৌঁছাবে? আমাদের শরীরের নার্ভ সিস্টেম আছে, সেই নার্ভটা এখান দিয়ে গিয়ে আমাদের এই মেরুদণ্ডের ভেতর দিয়ে সবগুলো গিয়ে মাথার মধ্যে ঢুকে। সো যা কিছু হ্যাঁ, এটা নার্ভাস সিস্টেম, আমাদের সবকিছু ঢুকছে আমাদের ইসের ভেতর, আমাদের পিঠে বা আমাদের স্পাইনের ভেতর দিয়ে সবকিছু ঢুকছে। ফলে স্পাইনে যেখান দিয়ে যে নার্ভটা, মনে করো আমাদের পায়ে যদি ব্যথা হয় সেটা কোন জায়গা দিয়ে ঢুকছে এটা আমরা জানি, আমাদের যদি এখানে ব্যথা হয় সেটা কোনখান দিয়ে ঢুকছে এটা আমরা জানি। তো নার্ভটা যেখানে গিয়ে তোমার মেরুদণ্ডের ভেতর দিয়ে ঢুকছে, সেই পয়েন্টে একটা ছোট্ট ইলেকট্রোড, একটা ছোট্ট মেটাল মনে করো জিনিস আছে, তার নিচে একটা তার, সেই তারটা গিয়ে পৌঁছেছে আমাদের যেই ডিভাইসটা সেখানে। তো আমাদের ডিভাইসটা যেটা করে, খুব ইন্টারেস্টিং কাজ করে, সে যেটা করে এই যে ব্যথাটা যাওয়ার পথ, এই সিগন্যালটাকেও ব্লক করে দেয়। মনে করো ব্যথাটা পৌঁছাচ্ছিল, ব্যথাটা যাচ্ছিল, সিগন্যালটা যাওয়ার পথে এখানে গিয়ে তুমি একটা ইলেকট্রিক স্টিমুলেশন দিয়ে এই সিগন্যালটাকে তুমি থামিয়ে দিলা, তাহলে সিগন্যালটা ব্রেনে পৌঁছালো না। অর্থাৎ ব্যথাটা তোমার এখানে আছে কিন্তু তোমার ব্রেন জানে না সেটা, ফলে তোমার আসলে তোমার ব্যথা নাই। কারণ ব্যথা তুমি যতক্ষণ পর্যন্ত সিগন্যালটা না জানছো যে ব্যথাটা আছে কিনা, ততক্ষণ পর্যন্ত তুমি ব্যথার আসলে টের পাবে না। সো আমাদের এই ডিভাইসটা এটা করে যে ব্যথাটাকে সে থামিয়ে দেয়।